বড়সড় আন্তর্দেশীয় মোবাইল চোর চক্রের হদিশ পেল পুলিশ। গ্রেপ্তার চোর, উদ্ধার 51টি দামি মোবাইল হ্যান্ডসেট। এছাড়া উদ্ধার করা হয়েছে নগদ 2 লক্ষ টাকা। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে মূল পাণ্ডাকে ধরার চেষ্টা চলছে। বেশ কয়েক মাস ধরেই মোবাইল চুরির সংখ্যা বেড়েছিল। প্রতিদিনই লিলুয়া থানাতে অভিযোগ জমা পড়ছিল। পুলিশ তদন্তে নেমে এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। হাওড়ায় বিভিন্ন জায়গায় মোবাইল চুরি করত এই দলটির সঙ্গে আন্তর্দেশীয় চোর চক্রের যোগাযোগ রয়েছে। পুলিশের কাছে প্রতিদিনই অভিযোগ জমা পড়ত বিভিন্ন চুরির ঘটনা নিয়ে। শেষে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে। সেই তল্লাশিতেই এই যুবক আটক হয়। তার কাছ থেকে 51টি দামি মোবাইল পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হাওড়ার লিলুয়াতেই ওই যুবক ঘাঁটি গেড়েছিল। তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। ওই যুবকের কাছ থেকে যে 51টি মোবাইল উদ্ধার হয়েছে সবকটি চোরাই মাল বলে জানা যাচ্ছে। যুবককে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য জানতে পেরেছে পুলিশ। উল্লেখ্য, ইদানিং মোবাইল চুরির ঘটনা অনেক বেড়ে গিয়েছে। অনেক ধরনের সিকিউরিটি সিস্টেম থাকলেও মোবাইল চুরি আটকানো যাচ্ছে না। ভোট পর্ব মিটতেই পুলিশ প্রশাসন মোবাইল চোরদের ধরতে উদ্যোগ নিয়েছে। জোর কদমে চলছে তল্লাশি অভিযান। এই অভিযানের মাঝেই মিলল বড় সাফল্য। লিলুয়া থেকে গ্রেপ্তার হলো এই যুবক। শুধু মোবাইল ফোন নয়, এই যুবকের কাছ থেকে মিলেছে নগদ 2 লক্ষ টাকাও। যুবককে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। পুলিশের ধারণা, জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিলবে আরও অনেক তথ্য। আদালত ওই যুবককে পুলিশ হেফাজত দিয়েছে বলে জানা যাচ্ছে। উদ্ধার হওয়া দামি মোবাইল হ্যান্ডসেটগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এরা একটা সোর্স ইনফরমেশন ছিল যে কোনা মোড়ের কাছে একটা মোবাইলের ডিলিং এর ব্যাপার আছে। তো সেই সোর্স ইনফরমেশনের উপর কাজ করে লিলুয়া থানার পিসি টিম একজনকে অ্যারেস্ট করে। নাম হচ্ছে অন্তর দাস। আমরা আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে সবটা যে নিজে ক্রাইম করেছে বা স্ন্যাচ করেছে সেটা না, মানে বেশ কিছু ফোন ও কিন্তু অন্যদের কাছ থেকেও কিনেছে মানে যারা ক্রাইম করেছে তাদের কাছ থেকে ফোনটা কিনেছে এবং এই ফোনগুলো ও অন্য কোথাও মানে এন মাস বিক্রি করার ব্যাপার ছিল। আমরা ওর কাছ থেকে 2 লাখ টাকাও সিজ করেছি। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এই 2 লাখ টাকাটাও এই সেল প্রসিডসই আছে। এটাও হ্যাবিচুয়ালি করে থাকে। এর আগে যে ফোনগুলো বিক্রি করেছে সেটা করেও 2 লাখ টাকা পেয়েছে। এখন আমাদের মেনলি 3টে যেটা টার্গেট আছে। প্রথমত এই ফোনগুলো তাদের অরিজিনাল ওনার যারা আছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা মানে আমাদের যা যা পদ্ধতি আছে সেগুলো সব অবলম্বন করে। সেকেন্ড যেটা আছে, ফোনগুলো কার কাছ থেকে কিনতো সেটা অবশ্যই একটা টার্গেট। এবং থার্ড, ফোনগুলো কাকে বিক্রি করতো, কার কাছ থেকে টাকা পয়সাগুলো পেতো, এই পুরো জিনিসটা কমপ্লিট করাই এখন আমাদের টার্গেট। ওটাই বললাম, একদম জাস্ট ইনভেস্টিগেশন শুরু হয়েছে। ও তো এখন রিমান্ড পিরিয়ডে আছে। আস্তে আস্তে প্রলংড কথাবার্তা বলতে হবে। বলার পর ও নিশ্চয়ই বলবে। জিজ্ঞাসাবাদ করি আমরা ঠিক করে, তারপর আমরা বলতে পারবো যে ফোনগুলো ও একাই পুরোটা অপারেট করতো নাকি আরো কেউ আছে, আর মানে ফোনগুলো ফাইনাল ডেস্টিনেশন কোথায় ছিল।